শীতকাল তো প্রায় শেষের দিকে, তাই মটরশুঁটি আর টমেটো দিয়ে ইলিশের রেসিপিটা করে দুপুরে খাবার টেবিলে পরিবেশন করেছিলাম। সবাই এত পছন্দ করেছিল, হাত চেটেপুটে খাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। রান্না শুরুর প্রথমে মাছগুলোকে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো তার জন্য মাছের উপরে আমি লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব লবণ। লবণের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। লবণটা দিয়ে খুব ভালোভাবে মেখে তারপরে মাছগুলোকে 10 মিনিটের মতো একটু রেখে দিলে খুবই ভালো হয়। হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে নাও রাখলে চলবে, তবে আমি একটু মেখে রেখে দিয়েছিলাম। যেহেতু লবণ, হলুদ এবং মরিচ মাছগুলোর ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করবে, সেই জন্য তো মাছগুলো আমার মাখা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে একটু সরিষার তেলও দিয়ে রাখতে পারেন। এখন মাছগুলোকে চলে যাব ভাজতে, আর তার জন্য এখানে একটি প্যানের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এর সঙ্গে আমি মিক্সড করলাম পরিমাণ মতো সরিষার তেল। আপনারা কিন্তু চাইলে পুরো রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন অথবা সয়াবিন তেল দিয়েও। তো আজকে আমি একটু নতুনত্ব আনার জন্য দুটো তেল একসাথে মিক্সড করে রান্না করছি। খুবই মজা হয়েছিল, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে আরও বেশি মজা হতো। তো মাছগুলো ভাজার জন্য আমি একটু ঢাকনাটা ব্যবহার করেছিলাম। এতে হয় কি, হাতের মধ্যে তেল ছিটে আসে না, যেহেতু তেলটা অনেক পরিমাণে গরম করে নিই। আর গরম না করলে দেখা যায় যে মাছগুলো প্যানের নিচে লেগে যায়। তো মাছগুলোকে এখন আমি হালকা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, আর মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজিনি। মাছগুলো বেশি ভাজলে দেখা যায় যে শক্ত হয়ে যায় আর এর স্বাদ পাওয়া যায় না। তবে আপনারা যদি কড়া ভাজা খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। তো এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, আর মাছগুলো বেশ নরম হওয়ার কারণে আমি এভাবে করে তুলে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়। এখন সেই প্যানের মধ্যে আর একই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন অথবা কুচির সাথে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজগুলো যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা আমার ভাজা অলরেডি হয়ে গিয়েছে। এখন পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেই জন্য সর্বপ্রথম আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। আর এই রান্নাটা করার সময় কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত গরম পানি ব্যবহার করেছি। তো একটু নাড়াচাড়া করে নিলাম, আর এখন এর মধ্যে বাদবাকি সব মশলা ব্যবহার করব। মশলা বলতে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল। আর রসুন বাটা একদমই শেষ হয়ে গিয়েছিল, সেজন্য একবারে পরিমাণ মতো ধুয়ে বাকিটা দিয়ে দিয়েছি, খুব বেশি পরিমাণে দিইনি। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ বাটা রয়েছে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি প্রথমে লবণ ব্যবহার করেছি সেজন্য এখানে একটু কমই দিলাম, যেন লবণ আবার বেশি না হয়ে যায়। এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে যখন পানিটা এরকম কমে আসবে তখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনা খুলে আবার ঢাকনা লাগিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় রান্নার টেস্ট কিন্তু তত ভালো হয়। এখন আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এর থেকে বেশি টমেটোও ব্যবহার করতে পারেন, তবে আমি একটা বড় টমেটোই এখানে দিয়েছি। আর মটরশুঁটি দিয়ে দিলাম, একদম ফ্রেশ এক মুঠ। আপনাদের কাছে যদি ফ্রোজেন মটরশুঁটি থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রোজেন মটরশুঁটিটা দিবেন একদম নামানোর আগে, কারণ ওটা যেহেতু সিদ্ধ করাই থাকে সেই জন্য আগে থেকে দিলে কুক হবে বেশি, আর সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো আমি এই মটরশুঁটি আর টমেটোটাও খুব ভালোভাবে মশলার সাথে একদম কষিয়ে নিয়েছি। আর এখন মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি প্লেট ধোয়া পানি একটু দিয়ে দিচ্ছি, যে প্লেটের মধ্যে আমি মাছগুলো রেখেছিলাম। যেহেতু এর মধ্যে তেল এবং মশলা লেগে আছে, তো ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য এখন রান্না করতে দিব। খুব বেশি সময় এটা রান্না করার কোনোই দরকার নেই, যেহেতু মাছগুলো আমরা আগে থেকেই ভেজে নিয়েছি। আর আপনি যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতেই এখানে পানি ব্যবহার করবেন। আমি যেহেতু খুব বেশি পরিমাণে এখানে ঝোল রাখবো না,
তো ঢাকনাটা খুলে আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। আর কাঁচামরিচগুলো আমি পরে দিয়েছি যেন কাঁচামরিচগুলো একটু কাঁচা কাঁচা থাকে, সেই জন্য আপনারা চাইলে প্রথমেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না, আপনারা চাইলে জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ধনিয়ার পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, সেই জন্য আজকে আমি আর জিরার গুঁড়া এখানে ব্যবহার করছি না। তো ঢাকনা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো দমে রেখে দেব। আর দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে। আমি একটু হালকা এটাকে ঝাঁকিয়ে দিচ্ছি, তা না হলে দেখা যায় যে মাছগুলো ভেঙে যাবে। যেহেতু দুপুরবেলা এটা খাওয়ার জন্য রান্না করেছি, তাই আমি বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন মটরশুঁটি আর টমেটো দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন দেখবেন সবাই শুধু আপনার প্রশংসাই করছে। মটরশুঁটি শেষ হওয়ার আগেই ইলিশের এই রেসিপিটা তৈরি করে যদি পরিবারের লোকজনকে একবার খাওয়ান দেখবেন সবাই শুধু আপনার প্রশংসাই করছে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।